কেকটা না কেটে 1 ঘন্টা ধরে মুখের সামনে রেখে দিয়েছিলাম, এই জন্য ছেলের আর তরই সইছিল না। অ্যাট লাস্ট আমাদের বাড়ির যা নিয়ম, নিজের জন্মদিনের কেক অন্য কাউকে দিয়ে প্রথমে কাটিয়ে দিয়ে তারপর নিজে কাটলাম। এবার তো আর উপায় নেই, ছেলেকে তো খাওয়াতেই হবে, এতক্ষণ ধরে ওয়েট করছিল বলে কথা। যা, এ তো ছেলের সাথে পুরো প্র্যাঙ্ক করে ফেললাম। দাঁড়াও, 2 বছরটা আগে হতে দাও, এত তারা কিসের, মিষ্টি খাওয়ার অনেক সময় পড়ে আছে। পুতির সাথে প্র্যাঙ্ক করেছিলাম বলে দিদা শাশুড়ি তো আমাকে কেক দিয়েই ভূত বানিয়ে দিল। আসলে এইসব ছোট ছোট মজা, হাসি, ইয়ার্কি ঠাট্টা, এগুলোর নামই তো জীবন। যাই হোক, সবার হাতে কেক পায়েস খেয়ে হাজির হয়ে গেলাম গিফট নেওয়ার জন্য। রীতিমতন তো হাত পেতে পেতে গিফট চাইছিলাম। যাই হোক, কেউ আবার আমায় হ্যাংলা ভেবে নিও না, আসলে আমি একটু মজা করতে ভালোবাসি। তো এক এক করে দিদা শাশুড়ি কত সুন্দর একটা নাইটি দিল, মামা দিল চকলেট, তারপরে হাজির হয়ে গেল গিফট নিয়ে আমার ছেলে। না না, আমার ছোট ছেলে না, মানে আমার বড় ছেলে, আমার শ্বশুরের কথা বলছি। প্রথমে বাবার হাতে এই পোটলাটা দেখে আমি তো ভেবেই নিয়েছিলাম নাতির সাথে যেহেতু প্র্যাঙ্ক করেছি, আমার সাথেও মনে হয় প্র্যাঙ্কই করতে চলেছে। না বাবা, ছিল করকরে 500 টাকার নোট। তারপরে আমার শাশুড়ি মা দেখি কোন সিন্দুক থেকে চলে গেল গিফট বার করতে। গেস করে বলো তো দেখি এই খামটা থেকে কত টাকা বেরোতে পারে।